আলু ভর্তা করব। প্রথমে কিছু আলু ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি, তারপরে কাঁচামরিচ একসাথেই সিদ্ধ করে নেব। আলু লবণ দিয়েছি, 2-3টা সিটি মেরে নেব আমি প্রেসার কুকারে দিয়ে। এভাবে হলে খুব সহজে করা যায়, তাই আমি সবসময় প্রেসার কুকারে ইউজ করি। আর এর মধ্যে আমি তো গ্যাসে রান্না করি, আমার গ্যাসটা অনেক সাশ্রয় হয়। আমি স্কিনটা ফেলে নিয়েছি। একটা স্টিলের গ্লাস নিয়েছি, কারণ এটা হাত দিয়ে যদি আপনি মেল্ট করতে চান তখন হাতে অনেক প্রেসার দিতে হবে। এভাবে স্টিলের একটা গ্লাসের মতো করলে খুব কম সময়ে আপনি একদম খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। আমি যেই কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি, একটু হালকা লবণ দিয়ে এটাকেও আমি করে নিব, মেল্ট করে নিব। কারণ এভাবে করে না করলে আপনার হাত জ্বলতে পারে। এখানে আমি কোনো একটু হাতে করি নাই, মাখামাখি করি নাই। আমি সবগুলো স্টিলের সাহায্যে করেছি। পেস্টটাও এভাবে করেছি, ধনেপাতা দিয়েছি, সুন্দর ফ্লেভার দেবে। এভাবে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে যেহেতু ভর্তা, তাই আমি সরষের তেলটা ইউজ করেছি। সরষের তেল দিয়ে সরষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো কুচি করে আমি এটা বাগার দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এর মধ্যে পয়লা বৈশাখ আসছে, অনেকে পান্তা রান্না করবে। পান্তার সাথে আলু ভর্তা একটু করে দিলে খুবই মজা হয়, একটা সুন্দর রেসিপি আসছে। বিশেষ করে এভাবে করলে পান্তার সাথে একদম জমে যায়। মেবি রেডি হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময় লাগে না এভাবে করতে, কিন্তু খেতে অনেক মজা। বাসার মধ্যে একবার ট্রাই করে দেবেন, খুব সহজ একটা